আসসালামু আলাইকুম। সকাল সকাল একটা ডিম ভেজে তারপর হচ্ছে কি নাস্তা নিয়ে যাইতে হবে। আর ভাবতেছিলাম যে সাথে কি নেওয়া যায়, তারপর হচ্ছে গিয়ে ট্যাংগুলো নিয়ে গেছি আজকে পানির জায়গায়। ডিমটা ভেজে কোনো রকম বেরোতে হবে। তখন আমি এত লেট ছিলাম, 7:20-এ আমার চোখ খুলছে আজকে। আবার ঘুম থেকে উঠে আমি আবার ঘুমাই গেছি। তেল ছাড়া দিয়ে এই তো রুটি নিয়ে যাচ্ছিলাম। আর আজকে হয়তো বা এত প্যারা হবে, মানে কোনদিন থাকে না। প্রথমে গিয়ে হচ্ছে কি হিস্ট্রোলজির হচ্ছে গিয়ে ওই মাইক্রোস্কোপের পরীক্ষা দেওয়া লাগবে, হাবিয়ে যাবিয়ে, মানে 3টা স্টেশনে ঘুরে ঘুরে পরীক্ষা দেওয়া লাগবে। সব কিছু মিলে যাতা অবস্থা। আজকে কি যে তাড়াহুড়োয় বের হয়েছি আমি, মানে দৌড়ে যাচ্ছিলাম কোনো রকম রুটিগুলো নিয়ে। আসসালামু আলাইকুম মামা। সাহস করে তুই লিপস্টিক দিয়ে আসছিস। ও যেমনে নিউক্লিওলাস আমি বলবো না, তুই কইলি কেন? আমি বলবো না। আমি জানতামই না আজকে হচ্ছে ওই আর্ট সাবমিটের, মানে এইচডাব্লিউটা সাবমিট করতে হবে আজকেই। তো ইয়াসিন ভাই আমারও আমাকে আজকে আঁকে বাঁচায় দিয়েছে। অবজেক্টিভনেস কেড়ে সেট করতে ফ্রেন্ড হবে। লাগাইছে। যেভাবে দেখাইছি সেইভাবে। মেডিকেল লাইফটা এত একটা হেক্ট্রিক লাইফ, মানে এক মুহূর্ত শান্তি নাই। মানে দৌড়ের উপর জীবন, আর কিছু না। লিটারালি লেকচার ক্লাসের পর টিউটোরিয়াল ক্লাস, আবার লেকচার ক্লাস, মাঝখান দিয়ে পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, মানে তুই এমনি নাচতেছিস জ্বলতেছিস কেন? ঘুম ভাঙাচ্ছি ভাই, আমি সিরিয়াসলি ঘুমাচ্ছি না। ভিডিও করলি কেন? তুই যে এমনি এমনি নাচছিস সেটাও ভিডিও করছিস? ওয়াও, এই ঝাল মিষ্টি টক দিছে তো এটাতে। এই ইয়ামি লাগতেছে না দেখতে? ইয়াম্মি লাগতেছে দেখতে, এখন খাইয়ে দেখ। এটা ঝাল। হ্যাঁ তুই বল রিভিউ দে, খা খা। নিস না মানে নিস না। আচ্ছা এমনি খা, একটু খাবার বয়ে খা। না না আর সম্ভব না, মিষ্টি টক আমার পক্ষে সম্ভব না। আল্লাহ হাফেজ। আরেক বুক করে দেখ। অবশ্য আমিও মাগনা ভাই খাইছি, তুইও খা, ছাড় দিবি কেন? কই যাস? লাইব্রেরিতে? এ ফারদিন, সিফাত, ওয়েট। কানা দেখোস না মরে লেডিস ভিতরে দেখ গিয়ে কি টানে। শেষ? না না না, আমার ব্যাগে অলরেডি আছে, আমি আর খাবো না। তুই কামটা কি করলি? তুই ডাকও দাস নাই? আরে খিদা লাগছিল, নিয়ে নিছি। একসাথে খেয়ে প্রবলেম কি বললে আমি আর এখন খামো না। তুই আমার সাথে আর 10 দিন কথা বলবি না। তুই খবরদার, তুই আমার সাথে 10 দিন কথা বলবি না। ওই চেয়ার লাগা, চেয়ার নেই, সাইডে চেয়ার নেই। মানে এক কাজ কর না, আরে ভাই আমি বাইরে এক কষ্ট করে আমরা ব্যাগটা নিয়ে একসাথে বসে রই না। হ্যাঁ কষ্ট করে দেখাই দেবো। এই হচ্ছে মির্জাপুর আল্ট্রাক্রোমেক্স, যে কিনা আমাদের রাইকা আইসা চিপাই বইসা খিচুড়ি খাইতেছে। খাওয়ার সময় একটু ভিডিও করে রাখলাম। ইমরান হাশমি, Sifat, I have a gift for you. এটাই গিফট, ইউ ডিজার্ভ ইট।
আপনার কম কেন লাগছে ভাই আমার একটা জানি অর্ডার পাই কেন আপনি চেক দেখা পাই কি না সেন্স আমি তো ভিতরে বস্ত্র না ভদ্র না কিন্তু আমার প্রিয় বনি ভাই বল কেমন লাগতেছে? না খাতে তিন বেলা সে খায়নি আজকে তাকে আমি খাবার কিনে দিয়েছি আজকে আমি তাকে কিনে দিয়েছি খাবার বাবা এক করে খাও আমার ছোট ছেলেটা হ্যাঁ, তুমি হাইটে বড় হও নি বাবা, একটু খাও। আজকে থেকে তুমি একটু 1 ইঞ্চি হলেও বড় হও বাবা। বড় হও সবকিছু বড় কথা ওই মতো বিয়ে না আমার কথা তোর ক্লাস করে তোমার মতো কি আছে সে আইলে কি আমি দিব আহারে, খাও খাও বাচ্চা, তুমি খাও। আমি কি আছে এই যে, খাও খাও, তুমি দুর্ভিক্ষের আমল এসেছো বাচ্চা, তুমি খাও। কেমন না এ মামা নিয়ে খিচুড়ি অর্ডার করতেছে আবার একটা, আবার আমাকে সামনে বয়ে খাইতেছে, তোর সাহস কত বড়। টুট টুট তোরা নিয়ে ভালো আছে তিনি দিতে খাই পিঠা নাশমির মতো ভাই এটা যে আমার কাছে কবে আসার এটা খাবো ভাই ধরে দেখ, ছেলে বেলের সোদা লাগতেছে। ভাই তুই খাওয়ার ভিডিও রাখতো যা এটা আজকে পোস্ট করবো। খাওয়ার ভিডিও কেউ করে এই বাচ্চা, তুমি খাও খাও। যে বিয়ে বাড়িতে যে কিছু থাকে না ক্যামেরাম্যান ক্যামেরা মুখে ধরে খাওয়ার সময় স্পেশালি যখন মুখে খাবার নিতেছি এই যে খা। রাখতে তুই রাখ রাখ পছন্দ আমার স্ক্যান হয়ে গেছে বাবা ওই দেখলো আমার লাইফ স্ক্যান করে সব ভিডিও ওর আউট অফ দ্য বাউন্ডারি আমি দিতেছি আমি দেখতে চাই ওই ফারদিন ওরা কই গেল? ওয়েট কর। এই আয় আয় মামা, একটু জলদি না, আমার আর সহ্য হইতেছে না। এই মির্জাপুর আসতে নাম, তুই তোর মোহনা দাঁড়ায় আছে, তোর স্রোত এত জলদি যাইতেছে এই জন্য। স্যার আসবো। হ্যাঁ উনি আমাদের ক্লাস ইয়েস ইয়েস ইয়েস, ওনার লয়ে কালকে যেন বাসে দেখা হয়েছে উনিও বাসে উঠছে আমিও বাসে উঠছি ভেরি গুড। স্যার এখনো বাসে উঠে? হ্যাঁ চুপ। আঁকতে আঁকতে দম বেড়ে যাব। মির্জাফর গেছে কেন? কালকে মঙ্গলবার না, অ্যানাটমি বায়োকেমিস্ট্রি আসলে লাস্ট অ্যানাটমি ল্যাব। অ্যানাটমি ল্যাবে কি হইব? অ্যানাটমি ল্যাবে তো অ্যানাইজ ছাড়াইব। হুম, অ্যানাটমি ল্যাবে হচ্ছে অ্যানাইজ ছাড়াইব। আচ্ছা, তারপরে আগে কি আছে? লেকচার ক্লাস কার কার আছে? হাজার না হলে রুবিনা কাছে ফারজানা ম্যাম হলো ইয়ে বায়োকেমিস্ট্রির, পরে আর রুবিনা কাছে। রুবিনা কাসিমের মানে এটা কি অ্যানাটমির? হুম, মায়েরা হচ্ছে রুবিনা কাছে ম্যাডাম দত্তই না করা। একটু জরুরিগা জরুরিগা। আমরা কিন্তু ঘুরতে যাবো না এ হ্যাঁ, তোর ভাই ইয়া আগে যদি ও হোস্টেলে উঠবে 1 তারিখে। এই 1 তারিখে? 1 তারিখে যাও আর ওর সাথে হয়ে যাইব। পরে কালকে দিন বিকেল কবি আমি থাকবো ভাই, আর কথা ছিল বাহ, কারণ কাল প্রতিদিন অনেক চাপ রে ভাই। আমার আর সহ্য হইতেছে না, মানে আমি একদম ফ্রাস্ট্রেটেড। আমি আজকে কি আমি প্র্যাকটিক্যাল করব না আমি অ্যানাটমি করব? মনে হয় আমার তুই যারা কিন্তু
দাঁড়ান আমি নেমে যাই। ফারদিন বাসায় ড্রপ করে দিল, তারপর হচ্ছে আমি বাসায় আসলাম। বাসায় এসে দেখলাম হচ্ছে আমার সুন্দর 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 একটা গোলাপ গাছে কিউট একটা গোলাপ ধরছে, যেটা দেখলে আমার মন অসম্ভব ভালো হয়ে যায়। মানে কি আর বলবো, এটাই শান্তি। তারপর হচ্ছে আমি ঘুমায় গেছিলাম, কখন আমি জানি না। আমার ঘুমের থেকে উঠে হচ্ছে প্র্যাকটিক্যাল করা লাগলো। ফারদিন সেন্ড করছিল, এই প্র্যাকটিক্যালগুলো আমি আঁকতেছিলাম। মানে এত পরিমাণে ভেজাল, আমি কি পড়বো? আবার কালকে হচ্ছে গিয়ে কালকে দিন পরে আমার অ্যানাটমির ফার্স্ট একটা এক্সাম আছে। আজকের মধ্যে আবার নোটও করা লাগবে, নোট করে মুখস্থ করা লাগবে। সো শহীদ হয়ে যাব, কি আর করা লাগবে, কোনো উপায় নেই। এই তো, আল্লাহ হাফেজ, দোয়া করবেন, বাই বাই।